একটা মাদ্রাসায় এক খাদেম ছিল। খাদেমটি খুব সাদাসিধা। তো মাদ্রাসার ছেলেপিলে তাকে আদর করে বা মস্করা করে, যেভাবে হোক নাম নাম ডাকতো। নাম ফেলেছে গরু। নাম কি? গরু ডাকতো। তো খুব সাদাসিধা, তেমন কিছু মনে করতো না। কিন্তু দেখবেন যারা সাদাসিধা তাদের কিছু বলেন কিছু মনে করবে না। যদি তারা একবার রেগে যায় তাহলে তাম দুনিয়া যে দিকেই যাক না কেন ওই যা বলবে সেটাই সঠিক। এই বিষয়ে ছোট্ট একটা ঘটনা। প্রতিদিনের ন্যায় প্রতিদিন ছালপাল তাকে গরু ডাকতো। তো প্রতিদিন গরু ডাকতো। একদিন হঠাৎ করে বিশাল তুমুল ঝড় এবং অনেক বৃষ্টি হয়। এই সময় তার দায়িত্ব পড়লো খানা নিয়ে আসার জন্য। সালপাল তাকে বলে, এই গরু কই গেল? আমাদের অনেক ক্ষুধা লাগলো, গরু কই গেল? আমাদের খাবার কই? তখন বলে গরু, যে ওই লোকটি অনেক বৃষ্টিতে ভিজে খাবার বোর্ডিং থেকে মাদ্রাসার বারান্দায় নিয়ে আসে। আর সালপাল দেখেই বলে, এই গরু, এত দেরি করলি কেন? আমার এই অনেক ক্ষুধা লাগলো, তুই এত দেরি করলি কেন? তখন ওই লোকটি বলল, তখন মাথার অনেক রাগ হয়ে গেল। বললো, হাই, আমি এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে এদের জন্য খাবার নিয়ে আসলাম, আর এ আমাদের গরু বললো? ওই এই চাকরি করবো না। চলে গেল মুহাতামিমের কাছে। যাওয়ার পরে বলল, হুজুর, আমি এই চাকরি আর করবো না। ওই কেন? আপনি মাদ্রাসায় যেগুলা পারেন সব বেয়াদব। সব কি? বেয়াদব। আমি এই চাকরি করব না। এই যে চাকরি হয়ে গেলাম, আমি আর আসবো না। এই বলে চলে গেল। সংক্ষিপ্তভাবে আলোচনাটা বলতেছি। এরপরে রাত ৩টার দিকে মুহাতামিম হুজুরের দরজার কাছে ঠক 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 করে শব্দ হয়। এখন মুহাতামিম হুজুর দরজা খুলে দেখে ওই লোকটি চলে আসলো। আসার পরে বললে, কি হয়েছে তোমার? আমি আবার চাকরি করব। কেন তুমি চলে গেলে? আবার কেন আসলে? তখন বলল, হুজুর, আমি ইশারের নামাজ পড়ে যখন ঘুমাইছি, ঘুমের মধ্যে দেখি কিয়ামত হয়ে গেছে। কিয়ামত, কিয়ামতের মাঠে অনেক মানুষ। আমি ফুলছিরাতের সামনে যে দাঁড়িয়ে আছি। ফুলছিরাত এমন একটা চুলের চাইতে চিকন, তরলের চাইতে ধার, এমন একটা ফুলছিরাতের কাছে দাঁড়াই আছি। দাঁড়াই আছি দাঁড়ায় আছে। আমি এই ফুলছিরাত পার হতে পারতেছি না। এমন সময় দেখি কিচির মিচির হই হই শব্দ করে। দেখি মাদ্রাসার ছেলে মেয়ে একের পর এক ফুলছিরাতে পা দিতে দেরি, কিন্তু ফুলছিরাত বিদ্যুতের গতিতে পার হতে দেরি না। একের পর এক সমানে পার হয়ে যায়। হঠাৎ করে অনেকক্ষণ পরে দেখি সর্ব লাস্টে একটা মাদ্রাসার ছেলে আমাকে দেখে ফেলছে। দেখে ফেলার পরে বললো, এই গরু, তুমি এখানে? তখন মাদ্রাসার সব ছেলে মেয়েদের, এই তোরা কই যাস? এই যে আমাদের গরু এখানে দাঁড়িয়ে আছে, এ পার হতে পারতেছে না, তোরা সব চলে আয়। তারা আবার ফুলছিরাত পার হয়ে চলে আসলো এবং আসার পরবর্তীতে একজন আমার হাত, একজন আমার পা, একজন আমাকে ধরে বিদ্যুতের গতিতে ফুলছিরাত পার করতে, যে ফুলছিরাত পার করার সময় আমার ঘুমটা ভেঙে গেল। তখন তখন বলল, এই মাদ্রাসার মহব্বত করা আমাদের দরকার। মাদ্রাসার ছেলেদেরকে মহব্বত করা আমাদের দরকার। এই কারণে এই মাদ্রাসাতে সবাই পড়াশোনা করব, আমাদের ছেলে মেয়েকে পড়াশোনার সুযোগ করে দেব।